फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल नीलपुर ब्लग। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে বাড়িতে একটা দুর্দান্ত রেসিপি ট্রাই করতে চলেছি, যেটা রেস্টুরেন্টে প্রচুরবার খাওয়া হয়, বাড়িতে কিন্তু কোনো দিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর রেসিপিটা হলো মিক্সড গ্রেভি নুডলস। হাক্কা নুডলস তো বাড়িতে প্রচুর খাওয়া হয়, কিন্তু গ্রেভি নুডলসটা খাওয়া হয় না। তো আজকে ইচ্ছা আছে গ্রেভি নুডলসটাই বানানো, আর তাই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করতে চাই। তো আর দেরি কি, সে চলো ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। মিক্সড গ্রেভি নুডলস বানানোর জন্য সমস্ত কিন্তু উপকরণ আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জলটা ভালো করে ফুটতে দেব। জলটা একটু ফুটে গেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো ভালো করে উপর নিচ করে দেবো। নুডলসগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবো। এবার নুডলসটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নুডলসটার জল পুরো ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে এবার ঠান্ডা জল দেব, যাতে নুডলসটা ওভার কুকড না হয়ে যায় গরমে। আমরা ভালো করে আরও জলটা ঝরিয়ে নেব। এই নুডলসের মধ্যে এবার হালকা সাদা তেল দেব, দিয়ে পুরো নুডলসটা ভালো করে মাখিয়ে নেব, যাতে একটার সঙ্গে আটা না লেগে যায়। কড়াই বসিয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার নুডলসগুলো ভেজে নেব। হালকা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু ব্ল্যাক পেপার। এই দুটো দিয়েই ভালো করে নুডলসটা ভেজে নেব। তো নুডলসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নুডলসটা পুরোপুরি কমপ্লিট। সেম কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি রসুন কুচি, হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি ক্লপস করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, হালকা ভেজে নেব ক্যাপসিকামগুলো। দিয়ে দিচ্ছি গাজর, গাজরটাও হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি খুব সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার। সবজিগুলো 50% মতন কুকড হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেন স্টক। এই চিকেন স্টকের ভিডিওটা আমি আমার শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো যারা যারা চিকেন স্টক বানাতে জানো না। চিকেন স্টক ছাড়া কিন্তু এই রান্নাটা কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন, আর দিয়ে দিচ্ছি কাঁচা প্রনগুলো। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ছেড়ে দেবো। এভাবেই 10 মিনিট মতন হয়ে গেছে, সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা ডিম ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। রেস্টুরেন্টে আজিনামোটো দেয়, আমি সেটা এখানে দিচ্ছি না। আজিনামোটো খাওয়া একদমই ঠিক না। 1 চামচ কর্নফ্লাওয়ার আর জল গুলে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, যাতে থিকনেসটা হালকা থাকে। এটাকে 5 মিনিট ফুটতে দেব। 5 minutes later 5 মিনিট মতন হয়ে গেছে। তোমার গ্রেভিটা পুরোপুরি রেডি, এবার নামিয়ে নেব। তো এবার সার্ভ করে নেওয়ার পালা। তো যে সার্ভ করা পুরো রেডি। তো এবার নুডলসটা টেস্ট করার পালা, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তাহলে তোমার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে।